নমস্কার, জ্যোতিষীয় বাস্তুবিদ পুলক চক্রবর্তী। আজকে বহুদিন পর আপনাদের অনুরোধে একটা লাইভ অনুষ্ঠানে আসতে পেরেছি। আসলে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন কাজের প্রেসারে অনেক সময় দেওয়া হচ্ছে না, যার ফলে যে একটা ভালো পাওয়ারফুল টাইম চলছে, এটা অলরেডি চলছে। সেই ব্যাপারে আমি আগের থেকে কিছু ঘোষণা করে উঠতে পারিনি, তার কারণ বাইরের চাপ বেশি। সদ্য বিদেশ থেকেও ঘুরে এলাম। তার মধ্যেও যাদের কপালে আছে ঠিক যোগাযোগটা হচ্ছে, তারা ঠিক করে নিচ্ছেন। একটা পাওয়ারফুল টাইম চলছে, যে এই পাওয়ারফুল টাইমে প্রতিকার অবশ্যই ভালো কাজ করে। কিন্তু বিষয়টা হচ্ছে যে লাইভ কবে হবে বুকিং নাম্বারে অনেকে যোগাযোগ করছেন। শুধু লাইভ অনুষ্ঠান দেখে কিছু হবে না। এক হচ্ছে, হয় আপনি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী, নয় জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন না। যদি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন যে গ্রহ আমার সমস্ত কারকতাকে নির্ভর করে, তাহলে আপনাকে সঠিক জাজমেন্ট করতে হবে। সেটা লাইভের উপর ডিপেন্ড করে না, সেটা আপনাকে সরাসরি আসতে হবে। শরীরের সমস্যা হয়েছে, রোগ হয়েছে, ডাক্তারবাবু কবে লাইভে আসবেন তার উপর রোগ সারে না। যার দাঁতে যন্ত্রণা হয় সে লাইভের অপেক্ষা করে না, সে সরাসরি যায়। তবু বহু কাজের চাপের মধ্যেও আজকে একটা লাইভ অনুষ্ঠান করতে পারছি। এটাই অ্যাকচুয়ালি জীবনে সফলতা পেতে গেলে সবচেয়ে বড় জিনিস যেটা দরকার, সেটা হচ্ছে নিজের উইল ফোর্স। সেই যদি শক্তিটা আপনার ভেতরে না থাকে, আমি হাজার লাইভ অনুষ্ঠান করি, আপনি হাজার প্রতিকার পড়ুন, হাজার টোটকা দেখুন, হাজার জ্যোতিষের অনুষ্ঠান দেখুন, কিচ্ছু হবে না। একটা জীবনে সাকসেস পেতে গেলে তিনটে জিনিস দরকার: নিজস্ব ভাগ্য, আপনি কি নিয়ে এসছেন, কতটা নিয়ে এসছেন, সেটাকে আপনি বাস্তবে পুরুষাকার দ্বারা কতটা বাস্তবায়িত করতে পারছেন সেটা, এবং কোনো প্রতিবন্ধকতা থাকলে সেটাকে প্রতিকার দিয়ে কাটানো। এই তিনটের সংযোগই দরকার। এর একটার অভাব হলে পরে ঠিক হবে না। প্রতিকার একটা ছাতার মতো কাজ করে। আমি আসছি, তার আগে দেখে নেবো কে আছেন। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম অসীম পোদ্দার। অসীম পোদ্দার। হুম। হ্যাঁ, আমি জানবো আমার দাদার সম্পর্কে। দাদার সম্বন্ধে? হ্যাঁ। বলুন দাদার ডেট অফ বার্থ। হ্যাঁ, 10ই নভেম্বর 1975 সাল। আস্তে আস্তে। কতই নভেম্বর? 10ই নভেম্বর, 10/11। 10ই নভেম্বর মানে 10th? হ্যাঁ। আচ্ছা, সেটা বলুন। 1975। হ্যাঁ। সময়? সময় হলো সকাল 10টা। জন্মস্থান? জন্মস্থান বর্ধমান। বর্ধমান। হুম। অসীমবাবু, 10 নভেম্বর 1975, সোমবার, তাই তো? হুম, আপনার দাদার জন্ম সকাল 10টা, বর্ধমানে জন্ম, ধনু লগ্ন, মকর রাশি। মঙ্গল মিথুন রাশিতে বক্রী অবস্থা আছে, বৃহস্পতি মীন রাশিতে বক্রী অবস্থা আছে। কারণ 1 মিনিট আমি একটু দেখে নিই কি দশা চলছে এই মুহূর্তে আপনার দাদার। চলছে শনির মহাদশা, বুধের অন্তর্দশা। এর আগে শনি শনি পার হয়েছে, শনির মহাদশা, বুধের অন্তর্দশা। শনি তার 8 হাউসে বসে আছে এবং 8 লর্ড চন্দ্রকে 2nd হাউসে দৃষ্টি দিচ্ছে। শুক্র 10th হাউসে নিচস্থ, শনি দ্বারা দৃষ্ট। আচ্ছা, 7th লর্ড বুধ ও রবিযুক্ত হয়ে, নিচস্থ রবিযুক্ত হয়ে রাহু। হ্যাঁ, দাদা কিন্তু মাঙ্গলিক। হ্যাঁ। দাদা মাঙ্গলিক। মাঙ্গলিক থাকলে সবাই মনে করে কি, মাঙ্গলিক হচ্ছে যে জন্মকুণ্ডলিতে মঙ্গলের একটা বিশেষ অবস্থান। যদি কারো জন্মকুণ্ডলিতে লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গলের অবস্থান থাকে, তো মাঙ্গলিক যোগ হয়। ক্ষেত্র বিশেষের ভঙ্গযোগও আছে। অনেক সময় অনেক অ্যাস্ট্রোলজার যে কোনো জন্মকুণ্ডলীর ওপর ছন্নছড়া যোগ, সাড়ে যোগ, মাঙ্গলিক যোগ, কালসর্প যোগ এগুলো লিখে দেয়, অনেকের থাকে না। এর কারণ হচ্ছে কেউ কেউ ব্যবসাদারি করার জন্য করে এটা, আবার কেউ কেউ জ্যোতিষের পূর্ণ জ্ঞান না থাকার জন্য সবগুলোই মাঙ্গলিক করে দেয়। অনেক সময় মাঙ্গলিক হয়েও মাঙ্গলিক ভঙ্গ হয়, সেই জ্ঞানটা থাকতে হবে। কিন্তু আপনার দাদার ক্ষেত্রে কোনো রকম মাঙ্গলিক ভঙ্গ হয়নি। মাঙ্গলিকটা মেনলি সবাই বিবাহের জন্যই বিচার করে, কিন্তু বিয়ের বাইরেও একটা ব্যাপার থাকে। মাঙ্গলিক থাকলে পরে জন্মকুণ্ডলী আপনার যতটা শুভ হওয়ার কথা, সেই শুভ অনুযায়ী ফল হয় না।
মানে অনেক জীবনে স্ট্রাগল করতে হয়। আর বিবাহিত জীবনে তো সমস্যা আসেই, যেটা হচ্ছে যে স্বামী স্ত্রী হয় দুজনাই মাঙ্গলিক হবে না, অথবা দুজনাই মাঙ্গলিক হবে। যদি একজনা মাঙ্গলিক হয়, আরেকজনা যদি মাঙ্গলিক না হয়, তাহলে কিন্তু সাংসারিক জীবনে অশান্তি আসে, এমনকি বিচ্ছেদও পর্যন্ত ঘটতে পারে। অনেক সময় লাইফ পার্টনারের বড় রকম স্বাস্থ্যের ক্ষতিও হতে পারে। ঠিক হ্যাঁ আছে, স্যার, আমি বলছি, বলুন। আমার দাদা একটা বড় কোম্পানিতে চাকরি করে, মানে ভালো আয় করে, কিন্তু টাকা ধরে রাখতে পারছে না। আর আপনি যেটা বললেন, মানে এই নিয়ে নিত্য অশান্তিও লেগে থাকছে বাড়িতে। আর আমার বৌদিও বাড়ি থেকে চলে গেছে, বাপের বাড়ি চলে গেছে। বৌদি বাপের বাড়ি চলে গিয়েছে কতদিন? 6 মাস মতন হয়ে গেল। আপনার দাদা বড় কোম্পানিতে কাজ করে, তো বিরাট টাকা রোজগার করে, টাকা ধরে রাখতে পারে না, শুধু কি সেই কারণে বৌদি চলে গিয়েছে? না, সেই কারণে নয়, এমনি। তারপরে সংসারে বিভিন্ন রকম মাঙ্গলিক থাকলে তো একটা সমস্যা তৈরি হয়। দেখুন, আপনার দাদার 8 লর্ড চন্দ্র সেকেন্ড হাউসে শনি দ্বারা দৃষ্ট, 7th হাউসে তার মাঙ্গলিক, 12th লর্ড এবং 5th লর্ড মঙ্গল 7th হাউসে বসে আছে। পূর্ব পরিচয় বা ভালোবাসা সূত্রে আপনার দাদার বিয়ে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। সেখান থেকে আপনার কি বললাম যে বিবাহিত জীবনে অশান্তি আসে মাঙ্গলিক থাকলে পরে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব, বোঝাপড়ার অভাব এবং অন্যজনের স্বাস্থ্যহানি, এটা ঘটতে পারে। তো সেখানে আপনার বৌদি দাদাকে ছেড়ে তার বাপের বাড়িতে চলে গিয়েছে, তাহলে এটা এক প্রকার বিচ্ছেদ। এই বিচ্ছেদ ভবিষ্যতে যাতে আরও বড় দিকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে তো হচ্ছে দেখুন, শুক্র, বিবাহিত জীবনে শুক্র এবং মঙ্গলের একটা বিরাট ভূমিকা থাকে। সেই শুক্র আপনার দাদার জন্মকুণ্ডলিতে 10th হাউসে নিচস্থ অবস্থায় থেকে মঙ্গল এবং শনি দ্বারা দৃষ্ট, এবং চন্দ্র 8 লর্ড হয়ে 2nd হাউসে শনি দ্বারা দৃষ্ট। এটা শুধু আপনি বলেন, আর যারা জ্যোতিষ অনুরাগী বা যারা জ্যোতিষের চর্চা করেন তারাও জেনে রাখুন। শুক্র হচ্ছে সেক্সের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ। এই শুক্র মঙ্গল সংযোগটা খুব একটা ভালো জিনিস কিছু বোঝায় না। এবং শনি বোঝায় নিচ, চন্দ্র মনের কারক, নিচ মানসিকতা, নিচ জায়গা, এবং ব্যাপারটা হচ্ছে অনেক সময় বাড়ির বাইরের ঘটনাটাকে বোঝায়। এইগুলো যদি কিছু না মনে করেন, যদি ওপেন মিডিয়া এগুলো আমার হয়তো বলা ঠিক না, কিন্তু আপনি তো সমস্যায় পড়েই জানতে চেয়েছেন, হ্যাঁ। হয় আপনাকে চেম্বারে আসতে হতো এগুলো পার্সোনাল জানার জন্য। আপনি খোঁজ করে দেখুন যে দাদার না, একটু আমি ফোন করেছি, যদি মানে এর কোনো আপনার কাছে উপায় আছে কিনা, তো তাহলে আমি চেম্বারে যেতাম। দাদার বিবাহ বহির্ভূত, আপনার দাদার কিন্তু আমি কোনো নামটাম নিইনি, আপনার নামই করছি, ঠিক আছে? কিন্তু ঘটনাটা হচ্ছে আপনার দাদার বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে কি নেই? সেটা ঠিক আমি বলতে পারছি না, কিন্তু ঠিক আছে, আমরা না মাঝে এটা মাঝে। এটা জোর না। দেখুন, আমি পুলিশ নই যে আপনাকে জেরা করছি। আমার কর্তব্য যে আমি শুধু আপনাকে একটা ইঙ্গিত দিলাম যে আপনার বৌদি কিন্তু শুধু টাকা পয়সার জন্য পালিয়ে যায়নি। পৃথিবীতে সব কিছুরই সমাধান আছে, পৃথিবীতে সব কিছুরই সমাধান আছে। আবার অনেক কিছু আছে যেগুলো সমাধান এত দীর্ঘ বিলম্বিত যে মনে হয় যে সমাধান হচ্ছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি কতটা আগে আসেন। এইগুলো কি বলুন তো, এগুলো বিয়ের আগেই জন্মকুণ্ডলী বিচার করতে হয়। কিন্তু যাই হোক, হয়ে গিয়েছে, এগুলো একটু ফল পেতে দেরি হবে, কিন্তু অবশ্যই ফল পাওয়া যায়। সবার আগে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে রাহু এবং শনির পাওয়ারটাকে নাশ করুন আপনার দাদার ক্ষেত্রে। রাহু এবং শনির পাওয়ারটাকে নাশ করুন। এবং তার থেকে বড় জিনিস হচ্ছে যে আপনার দাদাকে ইমিডিয়েট একটা পান্না, 3 থেকে 4 ক্যারেটের মধ্যে একটা ভালো পান্না বুধবার ডান হাতের কনিষ্ঠায় ধারণ করান। এই দুটো করালে পরে তাদের সাংসারিক জীবনে একটা মিল চলে আসবে, এবং আপনার দাদা যে অর্থ রোজগার করছে সেই কর্মের জায়গাটা ভালো হবে এবং অর্থটাকে ধরে রাখতে পারবে, সংসারে শান্তি ফিরে আসবে। এইটুকু করুন। এইটা করার পর যদি 1 থেকে 1.5 বছর পর মনে হয় যে আমি যা বলেছি তাতে আপনি উপকৃত, বা আপনার দাদা উপকৃত, বা আপনার পরিবারের সবাই উপকৃত, আপনি তখন সরাসরি চেম্বারে আসুন, আরেকটা প্রতিকার করতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ভালো থাকুন। তা যেটা বলছিলাম যে প্রতিকার হচ্ছে একটা ছাতা। বর্ষাকাল, ছাতা নিয়ে বেরিয়েছি। আপনি খুব দামি কোম্পানির খুব একটা দামি ছাতা কিনেছেন, তার মানে এই না যে আপনি এত মহামূল্যবান ছাতা কিনেছেন বলে বর্ষাকালে বৃষ্টি হবে না। বর্ষাকালে বৃষ্টিও হবে, জল পড়বে, আপনাকে কাজেও বেরোতে হবে, বাজারে বেরোতে হবে, কাজে বেরোতে হবে, বাড়ি ফিরতে হবে, সব কিছু। এবং আপনি কখন রাস্তা দিয়ে যাতায়াত করছেন তার উপর নির্ভর করে বৃষ্টি হবে না, বৃষ্টি সবসময় হবে। তা সেই জন্য যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, সেই জন্য আপনার বৃষ্টির আসার আগে থেকেই ছাতাটা নিয়ে রাখা দরকার। কিন্তু মানুষ কি করে, জ্যোতিষে অন্য,
ঠিক বৃষ্টির মতো সমস্যা আসার আগে প্রতিকার করা উচিত, কিন্তু মানুষ সমস্যা আসার পর প্রতিকার করতে যায়, এটা কিন্তু ভুল। আর ছাতা নিলেই যে সবসময় যে আপনার গায়ে 100% জল আটকে যাবে তা কিন্তু ব্যাপার না। যেমনি আজকে আমি ছাতা নিয়ে একটু রাস্তা দিয়ে আসছিলাম, আমার কিন্তু হাত পাগুলো যথেষ্ট ভিজেছিল, কিন্তু আমাকে বড় রকম ভিজে যাওয়া থেকে বা বড় রকম শারীরিক সমস্যা থেকে সেটা রক্ষা করেছে। তা জ্যোতিষের প্রতিকারও তাই, সেই ছাতার মতো আপনার জীবনের বড় বড় সমস্যা থেকে আপনাকে রক্ষা করবে, উন্নতির পথে নিয়ে যাবে। তাই বলে এই না যে আপনি আপনার প্রারব্ধের মিনিমাম কিছু নেবেন না। হ্যালো, নমস্কার। হ্যাঁ কে বলছেন? সর্বাণী ঘোষ বল। কি ঘোষ? সর্বাণী ঘোষ। সর্বাণী, নিজের সম্পর্কে জানতে চাই। কার সম্বন্ধে? নিজের সম্পর্কে জানতে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 4th সেপ্টেম্বর 1992। 4 সেপ্টেম্বর 1992, সময় 4:16 দুপুর PM। 4:16 PM, জন্মস্থান? একটা হ্যাঁ 1:16 বুঝতে পারছি না, আপনার ফোনের লাইনটা কোনো ডিস্টার্ব করছে। দুপুর 1:16। দুপুর 1:16, হ্যাঁ। জন্মস্থান? শিলিগুড়ি। সর্বাণী 4 সেপ্টেম্বর 1992, শুক্রবার ছিল, হ্যাঁ দুপুর 1:16, শিলিগুড়িতে জন্ম। ধনু লগ্ন বৃশ্চিক রাশি, ধনু লগ্ন বৃশ্চিক রাশি জানা ছিল? হ্যাঁ জানা ছিল। শনি মকর রাশিতে বকরি। কতদিন দেখছেন অনুষ্ঠান? অনেকদিন দেখছি, খুব ভালো লাগে আপনার প্রোগ্রাম। অনেকদিন ট্রাই করেছি, আজকে খুব কপাল ভালো। আজকে কপাল ভালো, আজকে একটা লটারি কাটুন, একটা লটারি টিকিট কিনুন। আচ্ছা যাই হোক, অনুষ্ঠান কেন ভালো লাগে? অনুষ্ঠান ভালো লাগে, আপনি ভীষণ বাস্তব কথা বলেন। আপনার রেমেডিও শুনেছি খুব ভালো। আর আমি তো অনেক জ্যোতিষী দেখিয়েছি, কোনো কাজ হয়নি। আপনার কথাগুলো খুব বাস্তব লাগে। বাস্তব অনেকে বলে ব্যবসার জন্য, হয়তো আমিও বলতে পারি। তো অনেক আমি জায়গা থেকে শুনেছি অনেক আপনার অনেক remedy অনেক খুব জায়গা ভালো দেখিয়ে কাজ। কাজ পাননি, হয়তো আমার কাছে এসেও কাজ না পেতে পারেন। সেটা বলতে পারবো না, তবে আমি শুনেছি আপনার ফিডব্যাক খুব ভালো। আমি শুনেছি আপনার কাছে কাজ হয়। আচ্ছা যাই হোক, আমার ছাত্র একটু দেখে পাবো না, আমি তো মাঙ্গলিক। হ্যাঁ আপনি মাঙ্গলিক, কারণ আপনার আগের জন্মকুণ্ডলীটা বিচার করলাম যে একটা, এটা যারা অনুষ্ঠান দেখছেন তারা ইউটিউবে অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী লিখে সার্চ করলে আমার অনুষ্ঠানগুলো পাবেন, এই অনুষ্ঠানের আপডেটগুলো পাবেন। তো সেখান থেকে আবার দেখতে পাবেন। এবং যারা জ্যোতিষ অনুরাগী বা যারা জ্যোতিষ শিক্ষার্থী বা যারা বিভিন্ন মাঙ্গলিক দোষের শিকার, তাদের উদ্দেশ্য বলছি ব্যাপারটা, যে আপনার জন্মকুণ্ডলীটা মাঙ্গলিক। লগ্ন থেকে 7th হাউসে মঙ্গল আছে মাঙ্গলিক, এবং মঙ্গল কেতু যুক্ত মাঙ্গলিক, এবং এটা খুব ভালো মতো মাঙ্গলিক, ঠিক আছে, খুব ভালো মতো মাঙ্গলিক। কিন্তু আমাকে এর আগে একটু জ্যোতিষী বলতেন না, আমার সাথে মাঙ্গলিক নেই। ছকে মাঙ্গলিক নাই? না। তিনি হয়তো কোনো নতুন নতুন জ্যোতিষশাস্ত্র রচনা করেছেন, হতে পারে। আচ্ছা তাহলে আমার তো, আমার স্বামী মানে মাঙ্গলিক নয়, মানে আমাদের তো কোনো ছোট মিলিয়ে বিয়ে হয়নি, তো আমার স্বামীকে মাঙ্গলিক নয়, এতে কোনো অসুবিধা হবে? 100% হবে, হবে? 100% হবে। আপনি মাঙ্গলিক, আপনার হাজব্যান্ড মাঙ্গলিক না, মানে 100% অসুবিধা হবে। মাঙ্গলিক, আমি কি বলছি, মাঙ্গলিক সবাই বিয়ের ক্ষেত্রে বিচার করে, শুধু বিয়ের ক্ষেত্রেই যে মাঙ্গলিক তা না ব্যাপারটা। আপনি দেখুন আপনাদের লাইফ, হয়তো আপনারা উন্নতি করছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু আপনাদের যা যোগ্যতা সেই তুলনায় আপনাদের স্ট্রাগল অনেক অনেক বেশি করতে হয়, অনেক বেশি স্ট্রাগল করতে হয়, ঠিক আছে, একদম ঠিক বলেছেন। অনেক বেশি স্ট্রাগল করতে হয়। ঝামেলা, অশান্তি, লিটিগেশন, এগুলো যেন সবসময় লেগেই থাকে। হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয়ত আরেকটা জিনিস বলছি, যে এমন একটা বাস্তু প্রবলেমও আপনার আছে, দেখবেন যখন বাইরে যতক্ষণ আছেন ততক্ষণ ভালো আছেন, বাড়িতে ঢুকলেই যেন একটা মানসিক প্রেসার, শরীরটা খারাপ করতে লাগে, এই জিনিসটা হবে। হ্যাঁ, এইটা এটা আপনি একদম ঠিক কথা বললেন। মানে বাড়িতে গিয়ে মনে একটা চাপ, বোধ, টেনশন, চিন্তা, এরকম একটা বাড়িতে ঢুকলেই। হ্যাঁ, এটা এটা বাস্তুর কারণে হচ্ছে, কিন্তু সেই বাস্তু তো একটা গ্রহের কারণে হয়, সেটা আপনার এই মাঙ্গলিকের এফেক্টই হচ্ছে। আর দ্বিতীয়, আচ্ছা, মানে মাঙ্গলিক এফেক্টে এসবও হয়, মানে বিয়ে ছাড়াও? হ্যাঁ হ্যাঁ অবশ্যই হয়। আচ্ছা। এবং ব্যাপারটা হচ্ছে, এমন কোনো সাংসারিক জীবন নেই যে ভুল বোঝাবুঝি হয় না। শিব পার্বতীর ক্ষেত্রেও হয়েছিল, সেটা কোনো ব্যাপার না। কিন্তু অল্প একটু আধটু ব্যাপারটা না, যেহেতু মাঙ্গলিক আছে, সেহেতু আমি বলছি আমার থেকেও আপনার লাইফ আপনি বেশি ভালো জানবেন, যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য বড় রকম হয় কিনা। আচ্ছা তাহলে এটার উপায় এখন কিছু করা যাবে?
মাঙ্গলিক কাটে না। বাস্তব কথা, যখন আপনাকে বাস্তববাদী জ্যোতিষ আপনি বলছেন, তা আপনাকে বাস্তব কথা বলে দিচ্ছি, মাঙ্গলিক কাটে না। কিন্তু কোনো তো উপায় আছে যে আমি একসাথে যাতে থাকতে পারি না, মানে সেরকম বড় সড়ো মতবিরোধ না হোক। হ্যাঁ, মাঙ্গলিককে প্রতিরোধ করা যায়। আমি যেটা বলছি, সাংসারিক সমস্যা আছে কি নাই? অবশ্যই আছে। তাহলে 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 অবশ্যই আছে। তাহলে আপনার জন্মকুণ্ডলী মাঙ্গলিক কিনা আপনি বুঝতে পারছেন না? মাঙ্গলিক কাটে না। আমাকে একজন বলেছিল মাঙ্গলিক নেই, যার জন্য আমার একটা সন্দেহ হতো, জন্য আমাকে ওই প্রথম এখন ব্যাপারটা হচ্ছে, যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে এসে জ্যোতিষী হয়ে যাচ্ছে। যারা জ্যোতিষটা ভালো বুঝছে না তারা তান্ত্রিক হয়ে তান্ত্রিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্যাঙের ছাতার মতো চারিদিকে গজিয়ে উঠছে। বিভিন্ন জায়গায় তারা কম্পিটিশনে যখন পারছে না ব্যবসা চাকরি, তখন চলে আসছে জ্যোতিষ। মানুষের যদি দুর্বল জায়গায়, মানসিক জায়গায় আঘাত করে কিছু রোজগার করা যায়। এটা আমি তো একটা টাইমে এত বিরক্ত হয়ে গেছি, এখন আর জ্যোতিষে কোনো প্রোগ্রাম শুধু আপনারটাই দেখি। আপনার কথা শুনেছিলাম একজনের কাছ থেকে, তো এখন আপনারটাই দেখি। বিভিন্ন জনা অনেক সময় তারাপীঠ, কামাখ্যা বা বিভিন্ন জায়গায় মাঙ্গলিক ভঙ্গ করে থাকে। কোনো সময় কলা গাছ, কোনো সময় আম গাছ, কোনো সময় ব্যাঙ, কোনো সময় টিকটিকি, কোনো সময় খরগোশ বিয়ে দিচ্ছে, মেরে দিচ্ছে। আপনার পাথরের সঙ্গে বিয়ে দিচ্ছে, নারায়ণ ঠাকুরের সঙ্গে বিয়ে দিচ্ছে। কিন্তু বাস্তবে এটা হয় না। দেখুন, মানুষের জীবন আর জ্যোতিষ দুটোই বাস্তবকে মেনে হয়। আপনি কোনোদিনই একটা কলা গাছকে বিয়ে করতে যাবেন না যদি বলা হয় একটা কলা গাছ বা একটা খরগোশকে বিয়ে করতে, তারপর সেই খরগোশটাকে মেরে দেওয়া হবে। এটা হয় না। তাহলে মাঙ্গলিকের ক্ষেত্রে কেন হবে? মাঙ্গলিক কাটে না। মাঙ্গলিক থাকলে মাঙ্গলিককেই বিবাহ করতে হয়। আমি 98 থেকে এই প্রফেশনে আছি। আমি বহু জনাকে দেখেছি যে পুলক চক্রবর্তী বলছে মাঙ্গলিক কাটাতে পারে না। হ্যাঁ, মাঙ্গলিকের প্রভাবকে আমি কমিয়ে দেবো যাতে আপনার কোনো অসুবিধা না হয়। কিন্তু পুলক চক্রবর্তী বলছে মাঙ্গলিক কাটাতে পারে না, যাই তো অমুক মহারাজের সঙ্গে, তমুক শাস্ত্রীর সঙ্গে বিভিন্ন যাগযজ্ঞ করে আসছে। সেই ব্যক্তি 2 বছর, 4 বছর, 5 বছর পর আমার কাছে ঘুরে এসেছে। তখন তার জীবনের সর্বশেষ, শুধু বিবাহ বলে না, অনেক কিছুই সর্বশেষ। তখন এসে পুলকদা লাস্ট ভরসা। আর তখন এসে শুধু লাস্ট ভরসা না, মানে ব্যাপারটা কি জানেন তো, সে মাঙ্গলিকের জন্য তো মরেছে, আমাকেও মারতে যাচ্ছে। পুলকদা এত টাকা চারিদিকে খরচা করে ফেলেছি, সব ঠকিয়ে নিয়েছে, আর তো খরচা করার কিছু নেই, আপনি দেখুন না একটু কম সময় কিছু করা যায়। মানে তার মাঙ্গলিক, তার স্ট্রাগলটা আমি নেবো, চিন্তা করুন। আমি কারোর কাছে যাই না, আমি আপনাকে খুব রিকোয়েস্ট করছি যে আমাদের মাঙ্গলিকের ব্যাপারটা একটু দেখুন। আপনি আমার বুকিং নাম্বার 9734215510 তে যোগাযোগ করুন। একটা সমাধান হবে বলছেন? চেম্বারে আসুন, চেম্বারে আসুন, সেই চেম্বারে দুজনার জন্মকুণ্ডলী মিলিয়ে দেখি আচ্ছা। বাস্তবে তার ক্ষেত্রেও ওনার ক্ষেত্রেও কতটা মাঙ্গলিক আছে কি নেই, না থাকলে কি করা যায় সেগুলো করে তারপর সেগুলো করছে। এখন একটা ভালো সময়। অবশ্যই যাবো তো, অনেক ধন্যবাদ। আপনি একটু চেষ্টা করবেন, আমি চেষ্টা করবো। 100% চেষ্টা করবো, 100%। প্রতিকারের ক্ষেত্রে এখন একটা ভালো সময় চলছে, ভালো সময় চলছে। যদিও আমি এই সময়টা অনেক দিন, বেশ কিছুদিন আগে থেকে চলছে, কিন্তু আমি ঘোষণা করতে পারিনি, কারণ এই মুহূর্তে আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে এবং ইন্ডিয়ার বাইরে কাজে। ঠিক আছে, না ওসব বলতে পারবো না, কতদিন। আপনার যদি শুনুন, আপনার যদি মনে হয় মাথা ফেটেছে, আপনি ডাক্তারের কাছে ছুটুন। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে আপনার জীবনে, শুনুন আমাকে বলতে দিন, যদি মনে হয় আপনার জীবনের সমস্যা প্রতিকার করার আছে, আপনি জ্যোতিষের কাছে, আমার কাছে কেন, যে কোনো কারোর কাছে যান। আর না হয় না যান। কতদিন চলছে না চলছে এগুলো বলবো না, কারণ এগুলো বললে পরে কি হয়, মানুষ সেই লাস্টের সময় এসে যত চেম্বারে ভিড় করে। আমি তো মানুষ, আমি তো যন্ত্র না, আমি কম্পিউটার না। ঠিক আছে, বুকিং নাম্বারে যোগাযোগ করুন, আসার হলে আসুন, না হলে না আসুন। সব সমস্যার সমাধান আছে, এটুকু আপনাকে বলতে পারি। কম বেশি সব সমস্যার সমাধান আছে। পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে কেউ ব্যর্থ হয় না, এটুকু বলতে পারি। ভালো থাকুন। কতদিন চলছে, কি চলছে, কত প্রতিকারের দাম, সব মানুষের, মানে একই 25 মিনিটের অনুষ্ঠান মানুষ লাইনে পায় না, লাইভ করতে পারি না। বুকিং নাম্বারে মানুষ মানে পাগল করে দেয়, কবে ওনার লাইভ হবে। সেখান থেকে বহু ব্যবস্থায় 2 জন 3 জন 4 জনকে যদি সুযোগ দেওয়া যায় ফোনে, ওনাকে সব ফোনে বলতে। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে? হ্যাঁ। কি নাম? আমার নাম কাঞ্চন দাস। কাঞ্চন, নিজের ব্যাপারে একটু জানবো। ঠিক আছে, তাই জানুন। ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 20/1/1981। 20/1/1981? 20/1/1981। হ্যাঁ হ্যাঁ। 1981। সময়? 2:56। 2:56। কি রাতে না দুপুরে? না না, দুপুরবেলা। দুপুরবেলা। জন্মস্থান? কৃষ্ণনগর।
কাঞ্চনবাবু 20 জানুয়ারি 1981 মঙ্গলবার দুপুর 2:56 কৃষ্ণনগর, মিথুন লগ্ন কর্কট রাশি। হ্যাঁ। মিথুন লগ্ন কর্কট রাশি, শনি কন্যা রাশিতে বক্রী। অষ্টমে মঙ্গল, কেতু, রবি, মাঙ্গলিক। কি ব্যাপার বলুন তো, আজকে সবাই মাঙ্গলিক হচ্ছে। আর চেম্বারে এসে জন্মকুণ্ডলী মেলা থেকে সবাই বলছে যে মাঙ্গলিক খুঁজেই পাওয়া যাচ্ছে না, মাঙ্গলিক খুঁজেই পাওয়া যাচ্ছে না, কি করে বিয়ে দেবো। আজকে যারই জন্মকুণ্ডলী বিচার করছে সেই তো মাঙ্গলিক। শুক্রের মহাদশা, রাহুর অন্তর্দশা 6 মার্চ 2025 থেকে শুরু হয়েছে, চলবে 6 মার্চ 2028 পর্যন্ত। শুক্রের মহাদশা, রাহু অন্তর্দশা। এমনি সময় যে বিরাট কিছু খারাপ তা না, দু একটা জিনিস একটু সাবধান করব, সেটা হচ্ছে পয়সা ধরে রাখার চেষ্টা করুন। একদম ধরে রাখতে পারছি না তো, মানে প্রচুর মানে ঋণে জড়িয়ে যাচ্ছেন না, এরপরে মামলা মকদ্দমায় জড়িয়ে যাবেন। হ্যাঁ, প্রচুর ঋণে, মানে বাজারে অনেক মানে ঋণে। এবার এরপর ঋণ ফেল করে মামলা মকদ্দমায় জড়িয়ে যাবেন, ঠিক আছে? সেটা যাতে না হয়। হ্যাঁ। ডাক্তারের কাছে গিয়ে যেমনি ডাক্তারের মুখের কথা শুনলে রোগ সারে না, ওষুধ খেতে হয়, ঠিক তেমনি তার বিভিন্ন কি বলে পরিচর্যা নিতে হয় বা সেই রকম। তো এখানে আমার কথা শুনলেই যে আপনি ঋণমুক্ত হয়ে যাবেন তা না, তার জন্য যা যা করণীয় তাই তাই করতে হবে, ঋণটা যাতে না বাড়ে সেইটা। দ্বিতীয় নম্বর হচ্ছে মন খুব চঞ্চল, খুব চঞ্চল। মনটাকে স্থির করুন, ভুল সিদ্ধান্ত থেকে আপনার ক্ষতি হচ্ছে বেশি, আপনার লস হচ্ছে বেশি, ঠিক আছে? সাংসারিক সমস্যা প্রচুর চলছে। সে তো মাঙ্গলিক আছে। আপনি যদি আমার আগের অনুষ্ঠান না শুনে থাকেন, আমার এই প্রোগ্রামটাকে ইউটিউবে দেওয়া হবে, আপনি শুনবেন। আপনার জন্মকুণ্ডলী মাঙ্গলিক আছে অলরেডি, সেই বিষয়ে আমি আলোচনা করে নিয়েছি। আপনারও মাঙ্গলিক আছে, মানে সাংসারিক জীবনে অশান্তি হবে, এটা আপনার বলার কিছু নেই, এটা বাস্তব, এটা অলরেডি বলা হয়ে গেছে। আমি ভেবেছিলাম নতুন নতুন কিছু বলবো, কিন্তু আজকে সবই মাঙ্গলিক বেরোচ্ছে। শুধু সাংসারিক জীবনে অশান্তি হয়নি বলে না, দেখবেন আপনার লাইফ পার্টনার আপনার থেকে সরেও যাবে, সরে গিয়েছে অলরেডি। ঠিক আছে, কি করতে চাইছেন আপনি বলুন এখান থেকে। আমি কি করা যাবে এখন, প্রতিকার করলে কোনো? প্রতিকার করলে যদি আমাকে, আমি এর আগে দুইজনকে দেখিয়েওছিলাম, হ্যাঁ, কিন্তু কোনো ইয়ে হয়নি। আচ্ছা, আমার কাছে যে কাজ হবে কি করে বুঝলেন? না, আপনার প্রোগ্রামটা দেখি খুব ভালো লাগে, সেই জন্য করলাম ফোনটা। যদি ধৈর্য থাকে, যদি মনে হয় যে জীবনে ছেলে খেলা না, মানে বড় কিছু করতে চাই, 1-1.5 বছর সময় দিতে চাই অ্যাস্ট্রোলজারকে, আমি যা প্রতিকার বলে দেবো তাই যদি আপনি করতে পারেন, জীবনে বিরাট উন্নতি করবেন, ঠিক আছে? এটা একটা ব্যাপার, জীবনে বিরাট উন্নতি করবেন, এটা আপনাকে বলে দিচ্ছি। আপনার জন্মকুণ্ডলী শুধু মাঙ্গলিক বলে না, জন্মকুণ্ডলীতে কালসর্প যোগও আছে, এবং আপনার বয়সটা অনেক হয়ে গেছে, এই কালসর্প যোগ অনেক অ্যাক্টিভ। যদি ছোটোখাটো প্রতিকার করা যায়, এখান থেকে আপনাকে আমি গতিশীল করে দিতে পারি, পজিটিভ প্রোগ্রেস আপনার লাইফে শুরু হয়ে যাবে। কিন্তু যদি মনে করেন যে বিরাট কিছু পরিবর্তন, জীবনে একটা আনএক্সপেক্টেড পরিবর্তন চাই, তাহলে আপনাকে কালসর্পযোগ ভঙ্গ করতে হবে। কিন্তু সেই কালসর্পযোগ ভঙ্গের আগে আপনাকে একটা দামি পোগরাজ ধারণ করতে হবে। আর পোগরাজের পরিবর্তে যদি আপনি অন্যান্য রত্ন দিয়ে আপনাকে জীবনে উন্নতি করানো যাবে। কিন্তু আপনার যা জন্মকুণ্ডলী, আমি আপনাকে এখনও ভরসা দিচ্ছি, যদি আমাকে 1 থেকে 1.5 বছর সময় দিতে পারেন, সাধারণ প্রতিকারে আমি আপনাকে 6 মাস 8 মাসে উন্নতি করে দেবো, কিন্তু সেটা একটা সীমা পর্যন্ত। কিন্তু আপনার যা জন্মকুণ্ডলী, যদি আপনি ঠিক কালসর্পযোগ ভঙ্গ করতে পারেন, আমাকে যদি বছর 1.5 সময় দিতে পারেন এবং একটা ভালো পোগরাজ ধারণ করতে পারেন, আপনাকে জীবনে আমি অপ্রত্যাশিত উন্নতি করাবো। এটা আমার ওপেন চ্যালেঞ্জ মিডিয়া, ঠিক আছে? বাজারে একজন জেমোলজিস্ট হিসাবে বলছি, বাজারে 90% রত্ন আসল নয়। ভালো যেমনি আছে, ভালো স্টোনও আছে, ভালো ল্যাবও আছে, কিন্তু আবার অনেক জায়গায় কি করে সব পাথর ন্যাচারাল হয় সেগুলো কিন্তু গবেষণার বিষয়, সেগুলো আপনারা দেখুন। সেগুলো আমি একা মানুষ, সেগুলো সব খোঁজা আমার পক্ষে সম্ভব না। তবে ভালো জিনিসের ভালো ফলাফল আছে, সঠিক জাজমেন্ট, সঠিক প্রতিকার, সঠিক মাত্রায় প্রতিকার, সঠিক সময় গ্রহণ, উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে যাবে। ভালো থাকুন, নমস্কার।